এবার আমরা যাব জয়পুরের হাওয়া মহল দেখার জন্য। এই হাওয়া মহল সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। হাওয়া মহলে ঢোকার জন্য রয়েছে টিকিট কাউন্টার। এইখানে প্রবেশ মূল্য হলো 52 টাকা। এটা হলো হাওয়া মহলের প্রবেশ গেট। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম হাওয়া মহলের ভেতরে। হাওয়া মহল হলো ভারতের জয়পুর শহরের একটি প্রাসাদ। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে। প্রাসাদটি সিটি প্যালেসের প্রান্তে অবস্থিত এবং জিনানা বা মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত। ভবনটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তিনি ক্ষত্রিয় মহলের অনন্য কাঠামোর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি এই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন। লাল চাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এর অনন্য 5টি বহির্ভাগের 953টি ছোট দরজার একটি মৌচাকের সমতুল্য, যা জোড়োখাস নামে পরিচিত। হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করার জন্য, যা তারা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারত না, কারণ তারা পর্দা প্রথার কঠোর নিয়মানুবর্তিতা পালন করত, যা তাদেরকে প্রাসাদ ছাড়া জনসাধারণের মধ্যে উপস্থিত হতে নিষেধ করেছিল। এই স্থাপত্য বৈশিষ্ট্যটির কারণে ভেন্টুয়ারি প্রভাব থেকে শীতল বাতাসে প্রবেশ ঘটে প্রাসাদে, যাতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রায় পুরো এলাকাটি আরও সুন্দর করে তোলে। হাওয়া মহল হলো 5 তলার একটি প্রাসাদ, যেটি তার প্রধান ভিত্তি থেকে উঁচু 50 ফুট উঁচু। মহলের সবচেয়ে উপরের 3টি তলা এককভাবে একটি করে কক্ষ দ্বারা গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলার সামনে উন্মুক্ত স্থান আছে, যা প্রাসাদের পূর্ব অংশে তৈরি হয়েছে। এটা হলো হাওয়া মহলের ওপরের অংশ। এখান থেকে যন্তর মন্তর দেখা যাচ্ছে ওদিকে, আর পাহাড়ের ওপরে নাহারগড় ফোর্টটা দেখা যাচ্ছে। হাওয়া মহলের সব থেকে ওপরের জায়গাটায় উঠবো এবার এখন।
এই রকম জানলা রয়েছে, ছোট ছোট জানলা 953টি। ওইটা হচ্ছে হাওয়া মহলের সব থেকে উঁচু ছাদ, ওইখানে উঠবো। ওই দূরে পাহাড়ের ওপর যে দুর্গটা দেখা যাচ্ছে ওটা হলো নাহারগড় দুর্গ। এটা নামার ওইদিকে ওঠার মনে হয়। এইটা হলো হাওয়া মহলের সব থেকে উঁচু ছাদ। এখান থেকে পুরো জয়পুর সিটিটা দেখা যাচ্ছে। ওই দূরে নাহারগড় ফোর্ট আর যন্তর মন্তর দেখা যাচ্ছে। এটা হলো যন্তর মন্তর, এর পাশে হলো সিটি প্যালেস। এইখানে হাওয়া মহলের একটা রেপ্লিকা মডেল তৈরি করা আছে। এটা হলো মহারাজা সোয়াই প্রতাপ সিং এর মূর্তি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি হাওয়া মহল থেকে। খুব সরু একটা রাস্তা। এবার আমরা বেরিয়ে এলাম হাওয়া মহল দেখে। হাওয়া মহল দেখা হয়ে যাওয়ার পরে এবার আমরা যাব বিড়লা টেম্পল দেখার জন্য। এইটা হলো জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম। বিড়লা মন্দির দেখে এসে আমরা এটা দেখব। এইটা হলো বিড়লা মন্দিরের পাশে একটা প্রাইভেট দুর্গ। এইখানে বাইরের কেউ যেতে পারে না। এখন আমরা পৌঁছে গেছি বিড়লা মন্দিরে। এই মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়, তাই আপনাদের আমি ভেতরটা দেখাতে পারলাম না। এই মন্দিরের পেছনে রয়েছে প্রচুর ময়ূর। এখান থেকে দেখা যাচ্ছে ময়ূর অনেকটা দূরে, যেহেতু ময়ূর তাই জন্য আপচা আপচা দেখা যাচ্ছে। একজনই তোলো, পাঠিয়ে দিই। হ্যাঁ পাঠিয়ে দেবো। বাহ, এবার একটুখানি বড় করে নাও। বড় করলে ফেটে যাচ্ছে। আমি কিন্তু দেখতে পাইনি। ওই তো দেখো, আমার ক্যামেরায় দেখো, ওই দেখো, এই দেখো আমার ক্যামেরা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটুখানি 1 সেকেন্ড থাক।
আছে আছে, চলে যাচ্ছে। ওই দেখো দুটো দুটো, একটা ইয়েতে গাছের ডালে। বাহ, খুব সুন্দর, দুটো এসছে। সন্ধেবেলা এই দুর্গটা দেখতে খুব সুন্দর লাগছে। तो फिर मैं 8 बजे आऊँ। 8 बजे उठ जाएंगे, भानगढ़ जाएंगे बस। हाँ, और भानगढ़ का एक्स्ट्रा पैसा लगेगा। कैसे लगेगा? हाँ, कैसे लगेगा बोलिए? এটা হলো জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম। ये अल्बर्ट हॉल म्यूजियम देख लो सर। 2000 টাকা নিয়ে 2000 টাকা আমাদের দিতে হবে। মাত্র 500 টাকা। এই মিউজিয়ামে প্রবেশ করার প্রবেশ মূল্য হলো 52 টাকা করে। জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম হলো রাজ্যের প্রাচীনতম জাদুঘর এবং এটি ভারতের রাজস্থান রাজ্যের জাদুঘর হিসেবে অবস্থিত। ভবনটি নতুন গেটের বিপরীতে শহরের প্রাচীরের বাইরে রামনিবাস বাগানে অবস্থিত এবং এটি ইন্দো সার্সেনিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। একে সরকারি কেন্দ্রীয় জাদুঘরও বলা হয়। এটি 2008 সালে সংস্কার করা হয়েছিল এবং ভারতের সবচেয়ে উন্নত জাদুঘরগুলির মধ্যে একটি হিসেবে পুনরায় চালু করা হয়েছিল। বিল্ডিংটি স্যামুয়েল সুইনটন জ্যাকব দ্বারা ডিজাইন করা হয়েছিল, মীর তুজুমল হুসেইন দ্বারা সহায়তা করা হয়েছিল এবং 1887 সালে পাবলিক মিউজিয়াম হিসেবে খোলা হয়েছিল। মহারাজা রাম সিং প্রথমে এই বিল্ডিংটি একটি টাউন হল হিসেবে করতে চেয়েছিলেন, কিন্তু তার উত্তরসূরি দ্বিতীয় মাধো সিং সিদ্ধান্ত নেন যে এটি একটি জাদুঘর হওয়া উচিত। জয়পুরের শিল্পের জাদুঘর এবং নতুন রামের অংশ হিসেবে অন্তর্ভুক্ত নিভাস গার্ডেন। রাজা সপ্তম অ্যালবার্ট এডওয়ার্ডের নামানুসারে এর নামকরণ করা হয়। জাদুঘর ভবনটি মার্বেল ও পাথর দিয়ে তৈরি। বিল্ডিংটি বিশেষভাবে একটি জাদুঘরের কথা মাথায় রেখে সম্প্রসারিত করা হয়েছিল। টেরাকোটা বাস রিলিফ। সাতসুমা আর্ট, এটা হচ্ছে বার্মিজ আর্ট, বার্মিজ মূর্তি। গরুদা, গরুর দেব, রামায়ণ 40, রামায়ণ শিল্ড, মহাভারত শিল্ড। বুদ্ধদেব মূর্তি পাওয়া গেছে যেগুলো, বোধিসত্ত্ব, লক্ষ্মীনারায়ণ, 400 বিষ্ণু, ত্রিবিক্রম, ব্রাহ্মণ বিষ্ণু, 400 বিষ্ণু।
वो ये कि कल की का वर्ड सिर्फ एक करते हैं कल की का মহিষাসুর মর্দিনী কার্তিকেয়া শিবা ব্রাহ্মণী পানালি Sword of Child Pins, Sword of Udaipur, বিভিন্ন অস্ত্রশস্ত্র আছে এখানে। সুরাহি কোন দিকে একতলা মানে হ্যাঁ এটা হচ্ছে ওয়াশ বেসিন সিলভার ডিয়ার হ্যাঁ আমার জন্য লাগাবো বক্স বিভিন্ন রকমের বক্স আছে सब कॉस्ट्यूम কত কষ্ট দেখলাম রাজা রাজা নতুন নাটক জৈন টেম্পল जैन टेम्पल मॉडल
অনেকগুলো। বিভিন্ন রকমের কয়েন, যোধপুর স্টেট কয়েন, শাহপুরা স্টেট কয়েন। এটা যা দাম হবে মহারাজা এটা খুলে নিয়ে সব নিতে আমাদের দেখা হয়ে গেল অ্যালবার্ট হল মিউজিয়াম। এটা হলো জয়পুরের হাওয়া মহলের আশেপাশে বিভিন্ন বাজার। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের জয়পুরের হোটেলে। আজকের পর্ব এখানেই শেষ। জয়পুর সাইট সিইং। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।